নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি তোমাদেরকে বলেছিলাম না, আমাদের প্রতি বৃহস্পতিবার মেলা হয়। তো এটা হচ্ছে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার, মানে চলে গেল বৃহস্পতিবারে, কালকে চলে গেছে। তো আমার সেই দিনকে ছিল আমার ছেলের স্কুলে খেলা ছিল, মানে আমাদের একটা গ্রাম পর বিশিয়াতে ছিল। তো দেখো, এটা সকাল দিকে 8টার দিকে, অতটাও মেলাতে ভিড় নেই, ফাঁকা ফাঁকা। এখন কেবল 8টা, তো কেবল সবে এসেছে। দেখো কত কিছু, অনেক কিছু বিক্রি হয় আমাদের এই পৌষ মাসের ঘোষগ্রামের, বীরভূম ডিস্ট্রিক্টে ঘোষগ্রামের মা লক্ষ্মীর মেলাটা হচ্ছে করির মেলা বলে প্রচলিত। সবাই জানে, দেখবে তোমরা সার্চ করবে ইউটিউবে তো পেয়ে যাবে। তো এই যে দেখো, সব ছাত্রগুলো চলে এসছে, টোটোতে যাবে। স্যার একটা টোটো করেছে, মানে গার্জেন যাওয়ার কথা ছিল না, তো ওই জন্য একটা ছেলেদের জন্য করেছে। এবারে আমাদের জন্য একটা টোটো দেখবে, কারণ বৃহস্পতিবার তো আজকে টোটো পাওয়া খুব মুশকিল। সবাই বেরিয়েছে, মানে বিচন্দ্রপুর ঘোষগ্রাম ভাড়া তুলবে। আর আমরা একটু অন্য ব্যাগ লাইনে যাবো, তো ওই জন্য যেতে চাইবে না। তো কি করব, ওদেরকে চাপিয়ে দিলাম। আমি ছিলাম, আর আমার পাশের বাড়ির একটা ননদ হচ্ছে, ও ছিল, আমরা দুজনে গিয়েছিলাম। ওর একটা ভাইজি ছিল আর আমার ছেলে ছিল। তো ওই যে দেখো, ওদেরকে চাপিয়ে দিলাম। এবার আমরা স্যারকে বলছি কী করবো, স্যার বলছে দাঁড়াও, গাড়ি আসবে। তো আমরা গাড়ি অপেক্ষা না করে, যে ছিল আমার সঙ্গে, ওতে আমাদের রিয়া ওর নাম, ওতে আমাদের বেরিয়ে পড়লাম। দেখো ওই দেখো, এগুলো এখনও মেলা বসে, আরও মেলা বসবে, অনেক কিছু বসে আমাদের এই মেলাতেই। দেখো, তারপর এই দেখো, এই যে পাশে দেখছো এখন ভাইরাল ওইগুলা, কানে লাগিয়ে ভিডিও বানার। তো ওইগুলো এসেছিলো মেলাতে, দেখলাম। যেতে যেতে একটা টোটো মাঝখানে পড়ে গেছে, না আগাতে পারছি না পেছোতে পারছি, মানে এমন অবস্থায় পড়ে গেছিলাম। তো দেখো, মানে আমাদের গ্রামের বাইরে, এটা অনেকটাই বাইরে, তো গ্রামের বাইরে অবধি মেলা বসে। এই দেখো, বেশিরভাগ ফলের দোকান বসে এইদিকে, পুজো দেয় না, ওই জন্য ডালার দোকানগুলো বসে। এই দেখো একটা বসেছে, এই দেখো কুর্তির দোকান, বলছে 150 টাকায় 2 পিস। আমি বললাম যে এখন নেওয়ার সময় নেই। তো এই দেখো, এগুলো ডালার দোকান, মানে সব আসবে বাইরে থেকে পুজো নেবে। এখন তো 8টা বাজে, সকাল 8টা, ওই জন্যে কেউ নেই, মানে অতটাও ভিড় না। তারপরে এই দেখো, এখানে ফুলের চারা বিক্রি করছে, বলছে এক একটা 30 টাকা করে পিস। আমি বলছি, আমার বর গাঁদার নিয়ে আসে চারা থেকে, ফার্ম থেকে, 5 টাকার পিস নেই, তুমি এখানে 30 টাকা বলছো। তিনে দেখো, আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। আমরা বললাম চল আমরা একটু হেঁটে যাই, এটা অনেকটাই আমাদের গ্রামের বাইরে। এদিকে দেখো সিভিকগুলো আসছে, ওদের সব গার্ড আছে, অনেক পুলিশ গার্ড থাকে, অনেক মানে সিভিক থাকে। তো এই যে দেখো, এগুলোই সব ডালার দোকান পাবে, মানে ফলের দোকান আর কি, অন্য কিছু পাবে না। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাইরে, এটাকে বলে আমাদের সোনাতোনা বলে আর কি, সোনাতালা বলে। তো এখানে দেখো মিষ্টির দোকান আছে এখানে। আবার দেখছি, আমরা এত দূর কোনো দিন মেলাতে আসি নাই, মানে আমরা ওই আমাদের গ্রামটাই ঘুরি, দিয়ে এইদিকে আসি না। এখানে আবার একটা জাম্পিং এসেছে, মানে এত দূর আমরা আসি না কোনো দিন, কিন্তু আজকে যেহেতু ধরো বাইরে যাব, ওই জন্য এসেছি। আমি ভাবলাম হয়তো চলে আসবো। এই যে দেখো, টোটো চলে এলো। এই যে আমরা এই টোটোটাকে বললাম যে আমরা টোটো চেপে চলে এলাম সবাই মিলে। মাঠে এসে এসে আমি আমার ছেলেকে বাস সোয়েটার প্যান্ট খুলিয়ে দিলাম, আরও বাচ্চাগুলো সব খুলছে দেখো। তো এই দেখো, এটা স্যার শিবমদের, এই শিবমের স্যারটা খুব ভালোবাসে শিবমকে। তো ওই স্যারের কথাতেই শিবম খেলতে এসছে, নাহলে খেলতে আসার তো আর কোনো ইচ্ছে ছিল না। মানে এত কান্নাকাটি করছিল, আসবো না, আমি পারবো না বলে। আমাদেরকে টিফিন দিয়ে দিল। তো লজ্জায় আমরা টিফিন খাওয়া তো দূরের কথা, নিতেই পারছিলাম না, এতই লজ্জা লাগছিল, কি বলবো। তো এই যে দেখো, বেটি অনেক চলে এসেছে, আরও সব 10টা স্কুলের খেলা হবে। আর আমার ছেলে যেখানে যায় সেখানেই দুষ্টুমি, কি আর বলবো, কিছু বলার নেই। এখানে লাইন, মানে প্রার্থনা শুরু হবে আর কি, ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার আগে প্রার্থনাটা শুরু হবে, ওই জন্য এখানে দাঁড়িয়েছে। তো প্রার্থনা হয়ে গেলে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা গান হবে আর কি, নাচছে সবাই। দেখো, আমিও একটু দেখে নিলাম, মানে ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এবার আমার ছেলের খেলা, এই যে দেখো, আগু পিছু অনেক গেছে, আমি সেগুলো ভিডিও করি নাই। দেখো কেমন ছুটছে, দেখো। আমি কেন ভিডিও করতে পারি না বলো তো, আমি ঘরের বউ, তারপরে এত লোকজন, মানে আমার খুব লজ্জা লাগে, ওই জন্য আমি সব রকম ভিডিও তুলতে পারি না। যেখানে অনেক লোক থাকে সেখানে ভিডিওগুলো তুলতে পারি না। আমার এই হয়ে গেছে আমার একটা প্রবলেম। এই যে মাস্টার তো খুবই আনন্দ, শিবম ফার্স্ট হয়েছে, কি বলবো। দেখো, আমাদের গ্রামের স্কুলের ছেলেগুলো শিবমকে কেমন কোলে করে তুলে নিয়ে আসছে, মানে সেই আনন্দ, ওদের বিশাল আনন্দ। আমি বলছি ওরে নামা নামা, আমার ছেলে তো দেখো এখানে চলে এলো। এবার খাবো, আমার ছেলে বাইরে গেলে শুধু খাবো। আমি এক গাদা খাবার মানে প্যাকিং করে নিয়ে গেছি, তবুও ওর হয় না, এই কিনে দাও, সেই কিনে দাও, আইসক্রিম কিনে দাও। এরপর আরও কিছু খেলা হবে ধরো, আর আমার ছেলে এধারে খেলতে ব্যস্ত, মানে কি বলবো, ও সব জায়গায় দুষ্টুমি।
এই যে দেখো এবার সেই 200 মিটার রানগুলো হচ্ছে, যারা 2 3 পড়ে তাদের হয়ে গেল। এবার আমার ছেলের হবে খেলা, ওই লং জাম্পে নাম দিয়েছে। তো এত ঘাবড়ে গিয়েছে, ও কি বলবো বন্ধুরা, ও সেই মানে এতটা ভয় পেয়ে গেছে না, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো এবার হবে শিবমদের খেলা, এবার সব ঠিক করছে স্যারগুলো মিলে জায়গাগুলো। আমরা সব দাঁড়িয়েছিলাম, আমাদের বলছে সরো সরো সবাই সরো। তো শিবম তো হেভি ভয় পেয়ে আছে, মানে বলছে মা আমি পারবো না। আমি বললাম দেখ পারবি না পারবি সেটা আলাদা ব্যাপার, তো খেলতে বাধা কই, সবে পারবি তা তো না, একটাতে ফার্স্ট হয়েছি এই অনেক এসছিস, এই বলে একটাতে দেখো এবারে শিবম আসবে দেখো কীভাবে। ওর যদি মুখটা দেখতে সেই সময় কি বলবো, পারে তো কাঁদে, মানে ওর মুখ দেখে আমারই মনে হচ্ছে আমি কাঁদতে লাগি, মানে এমন অবস্থা। অনেক দূর থেকে ঝাঁপিয়েছে বলে পারলো না, মুখখানা দেখলে তো। তো এরকম করে অনেকজনই হলো, কিন্তু শিবম মানে থার্ড হতো, কিন্তু ওর আগে শিবম নয়, আর ওর আগে যেজন ছিল যে থার্ড হয়েছে সে হয়েছে 9:30, ওই জন্যে শিবম হতে পারলো না। তো ওর মন খারাপ একটু, কী করার আছে। আমি বললাম বাবু মন খারাপ করে দরকার নাই, এদের খাবার এনেছি খেয়ে এলে, আবার সামনে বার হবে। তো ওকে খাবার দিলাম, আর আমি ঠিক খেয়ে নিলাম, কারণ সকাল থেকে খেয়ে যায়নি তো ওই জন্যে। তো খাওয়া দাওয়া করে প্রায় তখন 2টো বাজে, আমরা বেরোবো আর কি, বাড়ি আসবো। শিবমের ট্রফি নেওয়া হয়ে গেল, ওই যে দেখো পেয়েছে, মানে গিফট আর কি। তো ও খুবই আনন্দ, কি বলবো, ও মানে কঠিন আনন্দ। তো এবার আমরা আসার পথে এসেছিলাম টোটোতে, ঘুরে ঘুরে এবার আমরা বাড়ি যাব মাঠে মাঠে, মাঠটা পার হলে আমাদের বাড়ি। তো আমরা সবাই মিলে লাগলাম হাঁটতে, কি বলবো ফাঁকা মাঠ। এবার আমি আমার বরকে বললাম তুমি একটু আগে চলে এসো, ও ফুলডাঙাতে ছিল ওই জন্য ও আমাদেরকে নিতে চলে এলো। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানা।